আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে এই সুন্দর ফ্রকটি আমি কাটিং এবং সেলাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি লেলিং কাপড় নিয়েছি 3 হাত বহরের 2.5 গজ পরিমাণ। এই ড্রেসটির লং হবে 45 ইঞ্চি। সর্বপ্রথম আমি ঘেরের পাটটি কাটিং করে তারপর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই ড্রেসটির ঘেরের পাটের জন্য আমি 30 ইঞ্চি নেব এবং 1 ইঞ্চি সেলাইয়ের জন্য নেব এবং কোমরের মাপ হচ্ছে 32 ইঞ্চি। আমি 4 ভাগ করে 8 ইঞ্চি নেব এবং 2 ইঞ্চি সেলাইয়ের জন্য নেব। যেহেতু লেলিং কাপড় সেজন্য 2 ইঞ্চি সেলাইয়ের জন্য আমি নিয়ে নেব। যেহেতু ওভারলক করতে হবে সেজন্য একটু সেলাইয়ের জন্য আমি বাড়িয়ে নিয়েছি। মাপ অনুসারে আমি দাগ কেটে তারপর সুন্দরভাবে কাটিং করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি নিচের ঘেরের পাট আগে কাটিং করে তারপর বডির পাট কাটিং করব। যতটুকু কাপড় থাকে তা দিয়েই, যেহেতু আমি একটু কাপড় কম নিয়েছি সেজন্য আপনারা চাইলে একটু বেশি কাপড় নিয়ে তাহলে একটু তাড়াতাড়ি হবে এবং হয়তো কাপড় একটু অপচয় হবে, সেজন্য আমি মাপ অনুসারে কাপড় একটু কম নিয়েছি, তাতেই হয়ে গেছে। আপনারা চাইলে এরকম কম কাপড় দিয়ে আস্তে আস্তে সুন্দরভাবে কাটিং করতে পারেন। এখানে আমি বডির জন্য 15 ইঞ্চি নিয়েছি লংভাবে এবং 2 ইঞ্চি আমি সেলার জন্য নিয়েছি। টোটাল আমি 17 ইঞ্চি নিয়েছি। আমি আরমোলের জন্য 7 ইঞ্চি নিয়ে নিয়েছি এবং পুটির জন্য 7 ইঞ্চি নিয়ে নিয়েছি। তারপর আমি সুন্দরভাবে দাগ কেটে বডির মাপ অনুসারে বডির মাপটি নিয়ে নেব। তারপর রাউন্ড শেপ দিয়ে কাটিং করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আমি বডির জন্য 38 ইঞ্চির 4 ভাগ করে 9.5 ইঞ্চি নিয়ে নেব এবং 2 ইঞ্চি আমি সেলাইয়ের জন্য নেব। যেহেতু লেলিং কাপড় সেজন্য আমি একটু সেলাইয়ের জন্য বাড়তি করে নিয়েছি। যেহেতু ওভারলক করতে হবে, আপনারা চাইলে একটু বেশি কাপড় নিয়ে তারপর মেশিনে ভাঁজ করে দিলেও হবে, ওভারলক না করলেও হবে। এরকম ভাঁজ করে দিলে একদম সহজেই আপনি বাসায় বসেই কাজটি করে ফেলতে হবে। যদি আপনার ওভারলক মেশিন বাসায় না থাকে, এরকম জর্জেট বা লেলিং আপনি এরকম ভাঁজ করে দিয়েই বাসায় বসেই তৈরি করতে পারবেন। এখানে আমি কোমরের মাপ নিয়ে নিয়েছি 8 ইঞ্চি এবং 2 ইঞ্চি আমি সেলাইয়ের জন্য নিয়ে 10 ইঞ্চি নিয়ে নেব। তারপর দাগ কেটে আমি সুন্দরভাবে কাটিং করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলেই আপনি ডিজাইনগুলো দেখতে পারবেন। একদম সহজভাবে আমি ডিজাইন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর ভিডিওটি ভালো লাগলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, প্লিজ স্কিপ না করে। এখন আমি বাড়তি যে কাপড়টি বেঁচে ছিল সেটা দিয়ে আমি হাতাটা কাটিং করে রেখেছি। তারপর আমি হাতাটি সুন্দরভাবে 2টি লেস লাগিয়ে দেব। আমি হাতার মাথা থেকে 2 ইঞ্চি কাপড় কেটে তারপর লেস দুটি লাগিয়ে নেব। আপনারা এরকম সহজভাবে ডিজাইনগুলো করতে পারেন। যেভাবে লেসগুলো লাগাই একদম সহজে আপনারা এটি দেখলেই লাগাতে পারবেন একদম সহজভাবে। আমার হাতার লেস দুটি লাগানো শেষ। তারপর আমি 2টি চাপ সেলাই দিয়ে দেব। আপনারা এরকম হাতার মাথা থেকে কাটিং করে নিতে পারেন বা না কাটিং করেও এরকম লেস দুটি লাগিয়ে তারপর কাপড় ভাঁজ করে একটু সেলাই দিয়ে দিলেই হবে। তাতেই আপনার কষ্ট কম হবে। আমি একটু সুন্দর হওয়ার জন্য একটু কাটিং করে নিয়েছি। আপনারা চাইলে এরকম লাগাতে পারেন বা একদম সহজভাবেও লাগাতে পারেন, যেটা আপনাদের ভালো লাগে। আমি সেলাইগুলো একদম আস্তে আস্তে করেছি, যেহেতু লেলিং কাপড় সেজন্য যদি আমি তাড়াহুড়ো করি তাহলে সেলাইগুলো ঘোষ হয়ে যাবে এবং ডিজাইনটাও ভালো আসবে না এবং ফিনিশিংটাও ভালো আসবে না, ঘোষ হয়ে যেতে পারে। সেজন্য এখানে আমি 4 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়েছি বডির সামনের পাটে ডিজাইন করার জন্য। এখন আমি সামনে দিয়ে থেকে একটু চিকন করে ভাঁজ দিয়ে সেলাই দিয়ে তারপর আমি লেসটি লাগিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তারপর আমি বডির সামনের পাটে কী ডিজাইন করি সেটিও আপনাদের সাথে শেয়ার করব। এরকম সর্বপ্রথম আমি চিকন একটি ভাঁজ দিয়ে তারপর আমি সেলাই দিয়ে নিচ্ছি। এরকম আপনারা এই সেলাইগুলো একদম ইজিভাবে করতে পারবেন। আর এই সেলাইগুলো যে কেউ দেখলেই একবার করতে পারেন। আমি একদম সহজভাবে এবং সুন্দরভাবে আপনাদের পাই টু পাই দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। আমার চিকন সেলাইটি দেওয়া শেষ। এখন আমি নিচ থেকে এই লেসটি এরকম সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি। আমার লেসটি লাগানো শেষ। এখন আমি এরকম আগে কুচি করে নেব, তারপর আমি কুচির মাথায় একটি পাইপিং করে দেব। সামনের পাটে ডিজাইন করার জন্য যতটুকু কুচি দরকার ততটুকু মাপ অনুসারে আমি কুচি দিয়ে তারপর এরকম সুন্দরভাবে পাইপিং করে নেব। পাইপিংটি আমি কিভাবে করি সেটি আপনাদের সাথে শেয়ার করব। আমার কুচিগুলো দেওয়া শেষ। তারপর আমি পাইপিংয়ের জন্য তেরছিভাবে 2 ইঞ্চি কাপড় কেটে রেখেছি। আপনারা চাইলে সোজাভাবেও কাপড় কেটে নিতে পারেন। তারপর আমি এরকম উপর থেকে পাইপিংয়ের কাপড়টি দিয়ে তারপর সেলাইটি করে নিচ থেকে আমি এরকম পাইপিংটি ভাঁজ করে তারপর আমি উপরে একটি চাপ সেলাই দিয়ে এরকম সামনে কিভাবে ডিজাইন করি সেটিও আপনাদের সাথে শেয়ার করব।
আমি এখন সামনের পাটে গলাটা কাটিং করে মাপ অনুসারে বক্রমের সাহায্যে তারপর আমি একটি কাপড়ে লাগিয়েছি। আপনারা এরকম কাপড়ে লাগিয়ে তারপর করে নিতে পারেন, বা গলাটা কাটিং করে তারপর আপনারা বক্রমটি লাগিয়ে নিতে পারেন। আমার এভাবে সহজ হয়, সেজন্য আমি এভাবে লাগিয়েছি, কারণ এভাবে আপনি গলাটা লাগালে গলাটা একদম সুন্দর হয়। সেজন্য আমি এরকম বক্রমেই গলাটা কাটিং করে তারপর এক্সট্রা একটি কাপড়ে লাগিয়ে তারপর আমি সামনের পাটে এরকম সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি। আমার গলাটা লাগানো শেষ। এখন আমি ভাঁজ করে তারপর আমি উপর থেকে চাপ সেলাই দিয়ে তারপর আমি কিভাবে ডিজাইনটা করি সেটিও আপনাদের সাথে শেয়ার করব। আপনারা চাইলে হাতেও গলাটি সেলাই করে নিতে পারেন। আমার মেশিনে সেলাইটাই ভালো হচ্ছে, কারণ এটি একটু মজবুত হচ্ছে। সেজন্য যেহেতু আমি উপরে পাইপিং করে সুন্দর একটি ডিজাইন করব, এই গলার সেলাইটা দেখা যাবে না, সেজন্য এখানে আমি গলার মাপ অনুসারে দাগ কেটে নিয়েছি এবং নিচে আমি একটু কাপড় লাগিয়ে দিয়েছি। যেহেতু গলাটা আমি একটু বেশি বড় কেটেছি, কারণ এই ডিজাইনটি করার জন্য একটু বড় কাটতে হবে, সেজন্য আমি এখন এই কাপড়টি নিচে দিয়ে তারপর আমি উপর থেকে এরকম চাপ সেলাই দিয়ে এরকম কুচিতে আমি পাইপিং করে রেখেছিলাম, সেই কুচি আমি এক সাইডের গলার মাপ অনুসারে এবং অন্য সাইডের একবারে নিচ পর্যন্ত আমি মেপে কুচিটি করে রেখেছিলাম, সেটি আমি এখন এরকম সুন্দরভাবে গলার সাইড থেকে এরকম লাগিয়ে দিচ্ছি। আমার এক সাইডের কুচিটি লাগানো শেষ। এখন আমি অন্য সাইডের কুচিটি এরকম সুন্দরভাবে লাগিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বডির পার্টটা কাটিং করে এরকম কুচিগুলো করতে পারেন। এই ডিজাইনটি অন্য আর সেই ডিজাইনটি অন্য, যেরকম বডির পার্টটি কাটিং করে কুচি লাগায়, আমি এই ডিজাইনটি অন্যভাবে করেছি, সেজন্য আমি এরকম আলাদা কুচি করে তারপর আমি লাগিয়ে দিয়েছি। আপনারা চাইলে এরকম আলাদা কুচি করে এরকম ডিজাইন করতে পারেন। আমার বডির দুই পার্ট করা হয়ে গেছে। এখন আমি বডির পার্টটি লাগিয়ে তারপর আমি হাতাটি লাগিয়ে নিয়েছি। আপনারা চাইলে এরকম সুন্দরভাবে করতে পারেন একদম সহজে। আমার সম্পূর্ণ বডির কাজটি করা শেষ। ড্রেসটি কেমন হয়েছে জানিয়ে দেবেন, আর যদি ভুল হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজ এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।